নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রফিট লস চ্যাপ্টারের একটা খুব ছোট্ট কনসেপ্ট, আর সেখান থেকে বেস্ট কি কি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছে বা ইন ফিউচার আসতে পারে সেগুলো আজ ডিসকাস করব। সেই কনসেপ্টটা কি, চলো দেরি না করে স্টার্ট করা যাক। প্রফিট লস চ্যাপ্টারের ব্যাপারে আমাদেরকে দু তিনটে পয়েন্ট আগে খুব ক্লিয়ার হওয়া দরকার, তো সেগুলো আমি আগে লিখে দিচ্ছি বা ডিসকাস করে দিচ্ছি। যেমন সিপির মানে হচ্ছে কস্ট প্রাইস, যে দামে আমরা কোনো কিছু পারচেস করবো বা কিনবো সেটাকে কস্ট প্রাইস বলে। এসপি হচ্ছে সেলিং প্রাইস, যে দামে আমরা কেনার পর কিছু যেটা বিক্রি করব সেটাকে বলে এসপি সেলিং প্রাইস। আচ্ছা, এর মধ্যে যদি আমাদের এই কেনা আর বিক্রি করার মধ্যে যদি লস হয় বা প্রফিট হয়, তো সেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি লস যদি হয়, আর প্রফিটকে পি দিয়ে ডিনোট করি। এছাড়া আর একটা টার্ম হয় মার্ক প্রাইস, আর এর সঙ্গে একটা টার্ম হয় ডিসকাউন্ট। ঠিক আছে, এটাকে আমরা এমআরপিও বলতে পারি। যখন আমরা কোনো কিছু কেনাকাটা করি তখন স্যার তার একটা এমআরপি থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেটাকে মার্ক প্রাইস বলা হয়। ঠিক আছে, তো মার্ক প্রাইস, ডিসকাউন্ট, প্রফিট, লস, সেলিং প্রাইস এন্ড কস্ট প্রাইস, এই ছটা টার্ম কিন্তু আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রফিট লস চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন ইজিলি করতে পারবো। তো এবার এদের মধ্যে রিলেশনশিপ কি আছে সেটা একটু দেখবো, তারপর আস্তে আস্তে সেই কনসেপ্টে এগোবো। যদি আমি রিলেশনশিপের কথা বলি, তাহলে কস্ট প্রাইস সিপি প্লাস যদি প্রফিট হয় তাহলে এসপি বেরিয়ে আসবে সেলিং প্রাইস, আর সিপি যদি লস হয়, সিপির থেকে যদি লস হয় তাহলে এসপি বেরিয়ে আসবে। ঠিক আছে, আর এমপি এমপির থেকে যদি আমি ডিসকাউন্ট বাদ দিচ্ছি তাহলে এসপি বেরিয়ে আসবে। ঠিক আছে, এই তিনটে রিলেশনশিপ আমাদের খুব জানা দরকার, তিনটেই কিন্তু ভ্যালু এসপির সঙ্গে ইকুয়াল হবে। সিপির সঙ্গে যখন প্রফিট অ্যাড করবো তখন এসপি আসবে, সিপির থেকে যখন লস মাইনাস করবো তখনও এসপি আসবে, আর মার্ক প্রাইস থেকে যখন ডিসকাউন্ট বাদ দেবো তখনও কিন্তু এসপি আসবে। যে ডিসকাউন্ট কিন্তু অলওয়েজ মার্ক প্রাইসের উপরেই হয়। ডিসকাউন্ট যখনই দেবে কোনো দোকানদার, অলওয়েজ কিন্তু মার্ক প্রাইস বা এমআরপির উপরে ডিসকাউন্ট হয়। ঠিক আছে, তাহলে এই তিনটে টার্ম এখান থেকে বেরিয়ে আসবে, সেটা আমরা জানা দরকার। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা বলতে পারো, তো সেটা আমরা দেখবো, যার উপরে আজকের ক্লাসটা আমি নিয়ে এসেছি। তো সেটা দেখবো আগে, এটাকে ভালো করে তোমরা নোট করে নাও, তারপর আমি সেই ফর্মুলাতে বা প্রপার্টিতে আসছি। তো সেটা কি ফর্মুলা, কি প্রপার্টি, দেখা যাক। যখন সিপির উপরে আমরা যদি সিপির উপরে প্রফিট হয় বা লস হয়, তাহলে আমরা কি দেখলাম একটু আগে, যে আমাদের এসপি চলে আসছিল। আর যদি এমপির উপরে লস হয়, এটা কিন্তু অলরেডি একটা পার্সেন্টেজে বেরোবে। মার্ক প্রাইসের উপর যখন আমরা কিছু ডিসকাউন্ট পার্সেন্টেজ দেবো, এই 100টা আসছে কিন্তু এর জন্য। ঠিক আছে, আর এখানে 100টা আসছে এর জন্য, কারণ সিপিকে আমরা এখানে 100 ধরে নেবো, অ্যাজুম করে নেবো। তো যখন সিপি 100 ধরে নেবো তখন কিন্তু তার উপরে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট অ্যাড করলে বা মাইনাস করলে এসপি বেরিয়ে আসবে। সিমিলারলি যখন আমরা মার্ক প্রাইসকে 100 ধরে নেবো, তো যখন আমরা 100-এর উপরে কিছু ডিসকাউন্ট পার্সেন্ট দেবো তখন কিন্তু এসপি বেরিয়ে আসবে। তাহলে যখন যখন এর ভ্যালু এসপি আসছে, এর ভ্যালু এসপি আসছে, তাহলে আমরা এই দুটোকে এবার ইকুয়াল করে দেখবো। তাহলে সিপি 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস পার্সেন্টেজ ইকুয়াল টু এমপি 100 মাইনাস ডি পার্সেন্টেজ লিখতে পারি, কারণ যখন এর ভ্যালু আমাদের কাছে এসপি আসছে আর এইটার ভ্যালু এসপি আসছে, তখন আমরা দুটোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে ইকুয়াল করলে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট বেরিয়ে আসবে। সেই রেজাল্টটা কি হলো, যদি আমরা সিপির নিচে এই এমপিটাকে নিয়ে চলে আসি, তাহলে এইদিকে পড়ে যাবে কি 100 মাইনাস ডি পার্সেন্ট
আর নিচে পড়ে যাবে এইটা, কারণ এইটাই নিচে চলে যাবে। তাহলে এমপি কি চলে আসবে 100 প্লাস মাইনাস পি অবলিক এল এর পার্সেন্টেজ। এইটাই হলো আজকে আমাদের সেই ইম্পর্টেন্ট রেজাল্ট যার উপরে আজকের পুরো ক্লাসটা বেস্ট। আর এই ফর্মুলার উপরে কি কি প্রশ্ন এক্সামে এসেছে বা ইন ফিউচার আসতে পারে সেটা কিন্তু আমরা ডিসকাস করব। এই ইম্পর্টেন্ট রেজাল্টের উপরে কিন্তু অনেক প্রশ্ন এক্সামে এসেছে, সেগুলো আজ ডিসকাস করবো এক ব্যাক টু ব্যাক। তার আগে তোমরা এই ফর্মুলাটা ভালো করে বুঝে নাও। বোঝানোর জন্য কিন্তু এটা পুরোপুরি ডিটেল লিখলে এটা কি করে আসছে এর কিন্তু ডেরিভেশন এখান থেকে এভাবে আমরা দুটো এসপি কে ইকুয়াল করে নিয়ে এলাম, সিপি আর এমপি রেশিও। ঠিক আছে, এইটাকে তোমরা বলতে পারো রেশিও অফ সিপি অ্যান্ড এমপি। সিপি আর এমপি রেশিও হবে 100 মাইনাস ডি তার পার্সেন্টেজ। আর দেখতে পাচ্ছ যে এই পার্সেন্টেজ কেটে যাবে, তাহলে 100 মাইনাস ডি আর 100 প্লাস মাইনাস পি বাই এল। পি আর এল কি বললাম, প্রফিট আর লস। ঠিক আছে, তাহলে এর উপরে এবার কি কি প্রশ্ন এসেছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। আশা করি তোমাদের কনসেপ্টটা ভালোভাবে মাথায় ঢুকে গেছে। এবার কোশ্চেন গুলো করলে আরো ব্যাপারটা ইজি হবে। চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, market price of an article is 800। मार्क प्राइस का मैं एमपी लिखी, एमपी ऑफ एन article is 800। mark price of an article is 800 and it is sold at 19% discount and it is sold at 19% discount. If there is a gain of 8%, then what percent above the cost price was the marked? Then the article is marked at what price more than সিপি। সিপি মানে কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস থেকে কত পার্সেন্ট বেশিতে সেই আর্টিকেলটাকে মার্ক করা হয়েছিল বা এমআরপিতে রাখা হয়েছিল। এই কোশ্চেনটা এসেছে সিজিএল টিয়ার 2 2018। এর অপশন গুলো হচ্ছে 33 পূর্ণ, 1/3, এটা 1 নম্বর, 2 হচ্ছে 35%, এগুলো সব পার্সেন্টেজ। ঠিক আছে, 3 নম্বর 27%, 4 নম্বর হচ্ছে 36 পূর্ণ 2/3%। তাহলে এই কোশ্চেনটা এসেছে সিজিএল টিয়ার 2 তে 2018-তে। কিভাবে করবো, একটু আগে যে আমরা থিওরিটা দেখলাম বা প্রপার্টিটা দেখলাম সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবো। তো এখানে সিপি আর এমপির আমি রেশিও আগে বের করবো। সিপি দেখো কি, সিপি আমি কি বলেছিলাম 100 মাইনাস ডি, আর এমপি কি হয়ে যাবে 100 প্লাস মাইনাস পি বা এল। তো এখানে আমি দেখছি এখানে আমার গেইন হয়েছে, তার মানে এখানে আমি শুধুমাত্র প্রফিট লিখবো। ঠিক আছে, তো এই প্রপার্টির মধ্যে এখানে আমি শুধু প্রফিট লিখবো, লসটা কিন্তু এখানে বাদ দিচ্ছি। যেখানে লস আসবে সেখানে কিন্তু লস লিখবো। ঠিক আছে, তাহলে যদি আমরা এটাকে একটু এক্সটেন্ড করি তাহলে কি হবে, 19% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আমি বলতে পারি সিপির অনুপাত হয়ে যাবে 100 মাইনাস 19, আর গেইন হয়েছে 8%, তাহলে এমপি হয়ে যাবে 100 প্লাস 8। তাহলে এখান থেকে সিপির চলে এলো 81 আর মার্ক প্রাইস চলে এলো 108। ঠিক আছে, এবার দেখো এই দুটোই কিন্তু 9 দিয়ে কাটে, এটা কেটে দাও, তাহলে 9 9 81, 9 12 108। আরো যদি কাটো 3 দিয়ে যাবে আর 4 দিয়ে যাবে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে সিপি হচ্ছে 3 ইউনিট, মার্ক প্রাইস 4 ইউনিট। যদি বলে কত পার্সেন্টেজ মার্ক করা হয়েছে, তাহলে 3 থেকে 1 বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে পার্সেন্টেজ মার্ক যদি আমি এখানে বার করি তাহলে কত হবে, 1/3 হবে ইন্টু 100।
কারণ 3-এর উপরে 1 বেশি টাকা ইয়ে করেছে, মার্ক রেখেছে, 3 থেকে 4 ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে এখানে আমাকে মোর দেন পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে আমি কি করবো 1/3 বার করবো, তাহলে 33 পূর্ণ 1/3 এটার উত্তর হয়ে যাবে। এটা অপশন 1-এ ছিল। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কত ইজিলি টিয়ার 2 এর একটা ডিফিকাল্ট কোশ্চেনকে শুধু এই সিম্পল একটা প্রপার্টির মাধ্যমে সলভ করতে পারলাম। এরকম প্রতিটা কোশ্চেন আমি যত ডিসকাস করবো আজকে সব কিন্তু এই প্রপার্টির মাধ্যমে আমরা সলভ করবো। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো খুব ইজিলি। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো। If the selling price of an article is 32% more than cost price, if the SP is 32% more than CP, if the selling price of an article is 32% more than CP and the discount offered on it is and the discount offered on MP is 12%, then what is the ratio of CP and MP? Ratio of CP and MP জিজ্ঞেস করেছে আমাকে। আচ্ছা, এটাও এসছে CGL টিয়ার 2 2018, ঠিক আছে, CGL টিয়ার 2 2018 তে কোশ্চেনটা এসছে। এর অপশন হলো 4:5, 3:8, 2:3, 1:2। তাহলে এই কোশ্চেনটা আমাদের সিজিএল টিয়ার 2 আবার এসেছে, আমরা সেই কনসেপ্ট অ্যাপ্লাই করব। তো দেখে নাও কি করে সলভ করবো এটাকে। সিপি ইজ টু এমপি, এখানে দেখবো ডিসকাউন্ট কত দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে 12%, তাহলে 100 - 12 হয়ে যাবে সিপি অনুপাত। আর প্রফিট হয়েছে এসপি ইজ 32% মোর দেন সিপি, মানে এখানে এসপি দিয়েছে আর কিন্তু কোনো কন্ডিশন দেয়নি, তার মানে আমরা এটাকে বলতে পারি যে যখন আমরা সিপি ছিল 100 তখন এসপি 132%, মানে ওর উপর যে ডিসকাউন্ট, এখানে কোনো মার্ক প্রাইসের উল্লেখ নেই বলে এটাকে আমরা এখান থেকে এমপি ধরবো। তাহলে এখানে এটা হয়ে যাবে 132 এমপি। এটা কি করে এলো 100 + 32, তাহলে এবার দেখো এখানে 88 বেরিয়ে আসছে আর এখানে বেরিয়ে আসছে 132। এই দুটোকে দেখো 44 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 2:3, এটা আমার উত্তর হয়ে যাবে খুব ইজিলি। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর, খুব ইজিলি আমরা কিন্তু করতে পারলাম। সিপি আর এমপি রেশিও হয়ে গেল অপশন 3। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখবো। এই কনসেপ্টের উপরে অনেক কোশ্চেন এসেছে বলে আমি কনসেপ্টটাকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে যে তোমাদের যদি কোনো এক্সামে কোশ্চেনটা চলে আসে আবার এর উপরে বেস্ট, তাহলে তোমাদের করতে একটু ইজি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এসছে, এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইন সাচ এ ওয়ে দ্যাট, এ শপকিপার marks the price of an article in such a way that after allowing 28% discount, that after allowing 28% discount he wants to gain 12%. If the marked price is 2 to 4, if MP 2 to 4, then CP. সিপি আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, এটা এসছে সিজিএল টিয়ার 1 2020।
এটা 2020-তে প্রশ্নটা এসেছে। এর অপশন হচ্ছে 144, 168, 196, 120। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কিন্তু একদম এক্সামে আসা কোশ্চেন, এর অপশনগুলো একদম সেম। তোমরা চাইলে চেক করে দেখতে পারো, এটা কিন্তু আমি নিজের থেকে ক্রিয়েট করে নিই, ঠিক আছে? এগুলো কিন্তু এক্সামে আসা এক্সাক্ট কোশ্চেন, সেগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি। 2020 সিজিএল টিয়ার 1 পেপার চেক করলে দেখবে এই কোশ্চেন দেখতে পাবে। তো এটা কি করে সলভ করবো, আবার সেই ফর্মুলা যাবো, সিপি আর এমপি অনুপাত দেখবো আমরা। এখানে বলেছে আমাকে যে 28% ডিসকাউন্ট দিয়েছে, মানে 100 মাইনাস 28, তাহলে এখানে 72 চলে আসবে সিপির অনুপাত। আর এখানে গেন করতে বলেছে 12%, তাহলে 100 প্লাস 12, এটা 112 চলে আসবে। এবার দেখো এটাকে তোমরা 4 দিয়ে কাটতে পারো। আচ্ছা কাটা দেবো, আমাদের এখানে কাটার প্রয়োজন নেই, কারণ এখানে একটু স্মার্ট আমাদের দেখি। তাহলে মার্ক প্রাইস দিয়েছি 224 টাকা, তাহলে ঠিক এটা ডাবল, এটা ঠিক এর ডাবল। আর সিপি চেয়েছে, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এইটা আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এটাকে কাটাকুটি করলো কিন্তু ওটাই উত্তর আসতো। তো যখন আমরা দেখলাম ডাইরেক্ট উত্তর দেওয়াই আছে ডবল এর, তখন এটা খুব ইজিলি বেরিয়ে গেলো, একটু টাইমটা আমাদের সেভ হবে যদি আমরা এইভাবে সলভ করতে পারি। তাহলে দেখলে আমরা এই কোশ্চেনটা খুব ইজিলি সলভ করতে পারলাম, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন দেখছি। আজকে বন্ধুরা আমি তোমাদের জন্য 15টার মতো কোশ্চেন নিয়ে এসেছি এই কনসেপ্টের উপর বেস্ট। 2018 থেকে 2024-25-এর মধ্যে খুব ভালো ভালো কোশ্চেন এসেছে এসএসসি এক্সামে, আর অন্যান্য এক্সামও এসেছে। আমি মোটামুটি এসএসসি কে বেস নিয়ে চলবো, এসএসসি সিজিএল সিজিএল এমটিএস, মানে এগুলোতে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, আর বাকি এক্সামগুলোতে তুলনামূলকভাবে অতটা ডিফিকাল্টি আসে না। সেই জন্য আমরা এসএসসি সিজিএল কে বেস নিয়ে চলবো, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট কোশ্চেন হচ্ছে, if the selling price of an article is 8% more than CP, if the SP is 8% more than CP and discount offered is 10% on the market price, and the discount offered is 10% on MP, ঠিক আছে? Then what is the ratio of CP is to MP? আবার সেই প্রশ্ন জিজ্ঞেস করেছে, সিপি আর এমপি এর অনুপাত চেয়েছে। এটা এসেছে সিজিএল এ 2020 টিয়ার 1 এ, ঠিক আছে? এর অপশন কি আছে? 5:6, 8:9, 4:5, 3:4। তাহলে দেখো এখান থেকে খুব ইজিলি করতে পারি আমরা, সিপি আর এমপি এখান থেকে অনুপাতটা বের করে দেবো। তাহলে এখানে কি বলেছে যে 8% বেশি মার্ক করেছে, তাহলে এইটাই আমাদের এমপি হয়ে যাবে। আর ডিসকাউন্ট দিয়েছে 10%, তাহলে 100 মাইনাস 9, 10, তাহলে এখানে 90 চলে এলো, এখানে 108 চলে এলো। এবার যদি এটাকে আমরা 9 দিয়ে কাটি, তাহলে 9 10, 9 12, এটাকে আরেকটু কাটলে 5:6 চলে আসছে, এটা আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ যে এই কনসেপ্টের উপরে বেশ কত ভালো ভালো কোশ্চেন এসেছে, খুব ইজি কোশ্চেনও এসেছে আবার ডিফিকাল্ট কোশ্চেন এসেছে। আমি আজকে দুটোই ডিসকাস করবো, ডিফিকাল্টও ডিসকাস করবো, ইজিও ডিসকাস করবো, যাতে তোমাদের এরকম যদি কোনো কোশ্চেন নেক্সট টাইম আসে তোমরা খুব ইজিলি কিন্তু করতে পারবে কনসেপ্টের মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঁচ নম্বর, a furniture shopkeeper allows a discount of 16%. A furniture shopkeeper allows a discount of 16% on MP and still gains 20%. Still gains 20%. What is the mark price of a dining table? What is MP of dining table which cost
দ্য শপকিপার 11,900। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস দেওয়া আছে, আমাকে মার্ক প্রাইস চেয়েছে, আর এটা এসেছে সিরিয়াল 2020-তে। এর অপশন হচ্ছে 15,000, 12,376, 16,000 আর 17,000। তাহলে দেখবো এটা কিভাবে সলভ করবো। ওই একই প্রসেস অ্যাপ্লাই করবো এখানে, সিপি আর এমপির এখানে অনুপাত বের করবো। তো এখানে কি দেখবো, যে ডিসকাউন্ট দিয়েছে 16%, তার মানে সিপি হয়ে যাবে 84, আর এখানে গেম করছে 20%, তার মানে এমপি হয়ে যাবে 120। ঠিক আছে, এটাকে একটু 4 দিয়ে কেটে দিতে পারো, 4 21 হয়ে যাবে, এখানে 4 30 হয়ে যাবে, আর একটু 3 দিয়ে কেটে দাও, তাহলে 7 10 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখবো যে আমাকে কস্ট প্রাইস দেওয়া আছে, 7-এর ভ্যালু দেওয়া আছে 11,900। তাহলে যদি ভালো করে দেখি, তাহলে এইটা কিন্তু হচ্ছে 1700 গুণ। ঠিক আছে, 7 17 গুণ করলে 119 আসে, তার সঙ্গে দুটো শূন্য এখানে বসিয়ে দেবো। তাহলে 10-এর ভ্যালু কত হয়ে যাবে, 10 ইন্টু 1700, তাহলে 17,000 এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খুব ইজিলি কিন্তু আমরা এখানে করতে পারি, যদি আমাদের এরকম টাইপের প্রশ্ন কখনো আসে এক্সামে। তাহলে আমরা আশা করছি 4টা কোশ্চেন 5টা কোশ্চেন দেখার পর তোমরা ইজিলি করতে পারবে। আমি এর উপর আরো কিছু কোশ্চেন ডিসকাস করবো আজকের ক্লাসে, এটা আগে তোমরা ভালোভাবে নোট করো। এবার নেক্সট কোশ্চেন দেখছি আমরা। আচ্ছা, আমার হ্যান্ড রাইটিং কিন্তু অতটা খুব একটা ভালো নয়, তো তোমরা একটা অ্যাডজাস্ট করে নিও হ্যান্ড রাইটিং এর সঙ্গে। আচ্ছা, এটা ইরেজ করে দিচ্ছি, বারবার ইরেজ হয়ে যাচ্ছে যখন, এটাকে ইরেজই করে দিচ্ছি। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেন দেখবো। what price should Neeraj mark on a shirt? What price Neeraj mark on a shirt that cost 840, so to earn profit of 18%. So to earn a profit of 18% after allowing 16% discount. After allowing 16% discount. ঠিক আছে, তাহলে এটা আমাকে জিজ্ঞেস করেছে, আর এখানে এইটা কোশ্চেনটা এসেছে সিজিএল টিয়ার 2 2020, এসএসসি সিজিএল টিয়ার 2 2020 কোশ্চেনটা এসেছে। টিয়ার 2 এর কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড হয়, কিন্তু এই কোশ্চেনটা দেখে কোনো স্ট্যান্ডার্ড আমার মনে হচ্ছে না, তাও করে দিচ্ছি। 1200, 1180, 1240, অপশন 1160। সিপি এমপি, আচ্ছা এখানে কি বলেছে, 16% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে সিপি 84 চলে আসবে, 100 মানে 16, আর প্রফিট হয়েছে 18 মানে 118 চলে আসবে। আচ্ছা, এখানে আমাকে আর কি দিয়েছে, কস্ট প্রাইস দিয়েছে 840, তাহলে যদি এটা 10 টাইমস হয়, তাহলে এইটাও 10 টাইমস হয়ে যাবে, তো এটা 1180 উত্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা কত ইজিলি কিন্তু অঙ্কগুলো সলভ হয়ে যাচ্ছে, যদি আমরা একটু কনসেপ্টটাকে ভালোভাবে রিভাইজ করি বা দেখি বা অবজার্ভ করি, তাহলে কিন্তু এরকম ডিফিকাল্ট টিয়ার 2 কোশ্চেন সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে, সেকেন্ডের মধ্যে। এবারে নেক্সট কোশ্চেন দেখবো। লাস্ট 5-6 বছর 7 বছর যতগুলো কোশ্চেন এসেছে এই কনসেপ্টের উপরে, ভালো ভালো কোশ্চেন, তার মধ্যে কিছু কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে সলভ করে দিচ্ছি। সলভ করলে ভিডিও খালি লম্বা হবে, কারণ একই কনসেপ্ট একই কোশ্চেন কতবার সলভ করবে, ওই জন্য একটা আইডিয়া নেওয়ার জন্য 7-8টা কোশ্চেন এনাফ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো,
A trader gains 25%. A trader gains 25% by selling an article with 20% discount. By selling an article at 20% discount. 20% discount if the cost price of the article is increased by 30%. ঠিক আছে, increased by 30%, then how much discount should he offer on the same mark price to gain 15% profit. 15% প্রফিট। তো এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, কারণ এখানে একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করেছে এই লাইনটা। আর এটা এসেছে সিজিএল টিয়ার 2 2022-এ। আমি এই জন্য সিজিএল কে বেস নিয়ে চলি, কারণ সিজিএল একটু ভালো ভালো কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। আর এটার অপশন হচ্ছে 4.32%, 5.08%, 5.12% and 4.87%। তাহলে কোশ্চেনটা দেখবো কি করে সলভ হবে। তার আগে দেখি কি অঙ্কতে বলেছে ট্রেডার গেইনস 25%। তাহলে এখানে আমরা সিপি আর এমপিআই কে বের করব, কি আসছে আমাদের অনুপাতটা দেখি। 20% ডিসকাউন্ট দিয়েছে মানে সিপি হয়ে যাবে 80, আর 25% গেইন করছে মানে এমপি হয়ে যাবে 125। ঠিক আছে, হয়ে গেল ইজিলি। আচ্ছা, এটাকে যদি কাটাকুটি করতে পারো তো ভালো, কাটাকুটি করে কোনো লাভ কিছু হবে না। 16 আর 25 চলে আসবে। এরপর কি করতে বলেছে, ইফ দ্য সিপি অফ দ্য আর্টিকেল ইনক্রিজ বাই 30%। ঠিক আছে, তাহলে এর আমরা 30% এবারে বাড়িয়ে দেবো। তাহলে 3 8 24 হয়, মানে সিপি এবার 104 হয়ে যাবে। 80 যদি আমরা 30% ইনক্রিজ করি তাহলে 24 আরো অ্যাড হয়ে যাবে, তাহলে এবার সিপি 104 হয়ে যাবে। দেন হাউ মাচ ডিসকাউন্ট শুড হি অফার অন দ্য সেম এমপি টু গেন 15%। তার মানে এই সিপির উপর এবার 15% গেন করতে হবে। তো যদি আমরা 104-এর 15% গেন করি তাহলে এখানে চলে আসবে আমাদের এসপি। ভালো করে তুমি এটা বুঝবে, ঠিক আছে। এখানে একটা এসপি কিন্তু অ্যাড করেছে, ঠিক আছে। তাহলে 104-এর 15% কি করে বের করব, আগে 104-এর আমি এদিকে লিখছি। 104-এর 10% কি হবে, 10.4, আর 5% কত হবে, ঠিক এর অর্ধেক হবে, তাহলে 5.2 হবে। তাহলে যদি আমরা এটাকে অ্যাড করছি তাহলে 15.6 আমাদেরকে আর এখান থেকে বাড়াতে হবে। তাহলে এসপি কত হয়ে যাবে, 104 প্লাস 15.6। তাহলে এসপি দেখো এখান থেকে কত আসছে, 119.6। এটাই এলো। এবার এমপি আছে এইটা, এসপি হচ্ছে এইটা, তো এর থেকে এটা কত কম দেখো। যদি 6 কমিয়ে দিই 100, তাহলে এখান থেকে 5.4 কমে যাচ্ছে। এবারে আমাকে জিজ্ঞেস করেছে যে এই 5.4 হচ্ছে 125-এর কত পার্সেন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, তাই তো। হাউ মাচ ডিসকাউন্ট, তাহলে এমপির উপরে 5 টাকা 4 পয়সা বা 40 পয়সা ও ছাড়বে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট যদি আমাকে এখান থেকে বের করতে বলে, তাহলে 5.4 বাই 125 ইন্টু 100। এখান থেকে এটা 5 20, এটা কিন্তু আমরা 25 দিয়ে কেটে দিই ডাইরেক্ট। তাহলে দেখো কি আসছে, তাহলে এখানে 25 4 100, 25 5। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু আমি স্মার্ট অ্যাপ্রোচ লাগাবো। যদি এইটা 5.5 হতো ফর এক্সাম্পল, তাহলে এটাকে যখন কাটতাম তখন 1.1 আসতো, তাহলে যখন এটা গুণ করতাম তখন 4.4 চলে আসতো। তাহলে আমার ডিসকাউন্ট হয়ে যেত 4.4%।
কিন্তু এখানে 5.4 মানে এর থেকে একটু কম আনসার হবে। তাহলে এবার দেখো, এবার এখানে 4.4 থেকে কম একটাই মাত্র অপশন আছে, 4.32। তাহলে এইটা আমার উত্তর হয়ে যাবে। এরপর কিন্তু আমরা সলভ করবো না, ঠিক আছে, কারণ এক্সাক্ট ভাগ করে দেখতে পারো তোমরা, এই 4.32 আসবে, ঠিক আছে। তাহলে এত ডিফিকাল্ট কোশ্চেনটা কিন্তু আমরা খুব ইজিলি এই রেশিও দিয়ে সলভ করতে পারলাম, খুব ইজিলি। আশা করি তোমরা কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পেরেছো। না পারলে আরেকবার দুবার তিনবার ভিডিওটাকে দেখবে, তাহলে কোশ্চেনটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন আসছে। এতক্ষণ এতক্ষণ করার পর এই একটা কোশ্চেন, যেটা একটু ভালো কোশ্চেন পেলাম। এরকম ভালো ভালো কোশ্চেন খুব ইজিলি আমরা করতে পারবো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, শপকিপার মার্কস হিজ আর্টিকেল সাচ এ প্রাইস। A shopkeeper marks articles at such a price that after giving 12.5% discount, he still earns 15% profit. ঠিক আছে। If the cost price is 385, if CP 385, তাহলে মার্ক প্রাইস চেঞ্জ, ঠিক আছে। মার্ক প্রাইস কত হবে? এই কোশ্চেনটা টিয়ার 2 তে 22 এসেছে, সিজিএল টিয়ার 2 2022। সেম অ্যাপ্লাই করব, সিপি আর এমপি অনুপাত বার করব। তো এখানে ডিসকাউন্ট দিয়েছে 12.5, তার মানে এটা কত হয়ে যাবে? 87.5 হয়ে যাবে সিপি। আর এখানে 115, এই পয়েন্টটাকে সরিয়ে এখানটা 0 বসিয়ে দেবো। এবার দেখো, দুটোকে কিন্তু 25 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাকে ভাগ করে দেবো। তাহলে 25 3 75 হবে, আর 25 5 হবে। আর এটাকে যদি 25 দিয়ে কাটি, তাহলে 25 4 100, আর 25 6, তাহলে 35:46 চলে এলো অনুপাত। এখানে আমাকে দেখো সিপি দিয়েছে 385 আর এমপি চেয়েছে। এটা দেখবে কত টাইম, 35 1 35 11, ঠিক আছে। এবার এইটাকে তাহলে 11 টাইম করে দিতে হবে। যদি আমরা ঠিকঠাক ক্যালকুলেশন করেছি তাহলে কিন্তু এটাই উত্তর আসবে, ঠিক আছে। আর যদি কিছু ভুল হয় তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। যেমন আমি আরেকবার দেখবো যদি ক্যালকুলেশন ঠিকঠাক হয়েছে কিনা। যদি 25 দিয়ে ভাগ করছি, তো 25 3 75, 125, এটা ঠিক আছে। 12.5% ডিসকাউন্ট দিয়েছিল, ঠিক আছে, এটা ঠিক আসছে। আর 15% প্রফিট, 115, ঠিক আছে। তাহলে এবারে 46 আসছে এখানে, আর এখানে এলো 35, তাহলে 35 1 35, 35 1, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে আনসার? 460 প্লাস 46, মানে 506, এটা হয়ে যাবে আমার এমপি, ঠিক আছে। হয়ে গেল, তাহলে খুব ইজিলি আমরা করতে পারলাম অঙ্কটা। এখানে যদি আমাকে এসপি জিজ্ঞেস করতো, আচ্ছা এইসব কোশ্চেন কিন্তু যদি যদি কখনো এসপি জিজ্ঞেস করে, একটা নতুন কন্ডিশন আমি এখানে অ্যাড করছি, তাহলে কি হয়ে যাবে দেখো, আমার এমপি কত বেরিয়েছে? 506। তো এমপির উপর যে ডিসকাউন্টটা দিয়েছে এখানে, সেটা কিন্তু করবে। তাহলে 506 ইন্টু 7 8। আচ্ছা, পার্সেন্টেজ ব্রেক আশা করি তোমরা জানো যে কি করে এগুলো ব্রেক করতে হয়। 12.5 মানে হচ্ছে 1/8। তো 1/8 ডিসকাউন্ট দিচ্ছে মানে এসপি 17.8 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখবে যখন কাটবে এটাকে, 6 8 48 হবে, 6 3 24, আর 2 তো 0.25। তো 63.25 সঙ্গে 7 যখন গুণ করবে তখন এসপি হতে চলে আসবে। 5 7 35, 7 2 14, 3 17, হাতে আছে 1, 7 3 21, আর 2 22, 2 হাতে আছে 2, 6 7 42 44, 442.75 এসপি চলে আসবে। তাহলে বন্ধুরা, এবার নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে, a dealer
A dealer gains 20% by selling an article. By selling an article at 25% discount. 25% discount. If the cost price of the article is decreased by, if CP is decreased by 15%, how much discount percentage should he give now? Achha. Then how much discount he should give now to earn the same profit percentage? To earn the same profit percentage as before. ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আর এই কোশ্চেনটা এসেছে সিজিএল টিয়ার 2 22। সিজিএল টিয়ার 2 2022 কোশ্চেনটা এসেছে, এর অপশন হচ্ছে 32.50%, 35%, 36.25%, 37.75%। তাহলে দেখবো এটা কিভাবে সলভ করবো ইজিলি। তাহলে আগে সিপি আর এমপির অনুপাত বের করবো। আচ্ছা, এখানে আমি দাগ টেনে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় বুঝতে তোমাদের। এটা হচ্ছে আমাদের কোশ্চেন পার্ট, এখান থেকে আনসার পার্ট শুরু হচ্ছে। তাহলে সিপি হচ্ছে আমাদের কত, ডিসকাউন্ট দিয়েছে 25%, তার মানে সিপি অনুপাত হয়ে যাবে 75, আর এখানে 20% গেন করেছে মানে এমপি হয়ে যাবে 120। এবারে এরপর যখন আমাকে 15% ডিসকাউন্ট দিতে বলছে, তার মানে এটাকে আমি একটু 100 বানিয়ে নেবো, তাহলে আমার ইজি হবে। তাহলে যদি আমি এটাকে 100 বানিয়ে নিই, তাহলে এটা 160 হয়ে যাবে, কারণ এটাকে আমি 4/3 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকেও 4/3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে সিপি হয়ে গেল 100 আর এমপি হয়ে গেল 160। আচ্ছা, এবারে আমি নেক্সট কন্ডিশনে এদিকে আসছি। যদি সিপি কে 15% ডিক্রিজ করেছে, তাহলে সিপি কত হয়ে যাবে, 100 15% কমে যাবে। তো 100 15% কমে যাওয়া মানে সিপি হয়ে যাবে 85। আর বলেছে যে সেম প্রফিট পার্সেন্টেজ আর্ন করতে চাই যেটা আগে করছিল। তাহলে আগে করছিল 20%, তাহলে এর উপর এখন 20% ইনকাম করবে। তাহলে যদি এটাকে আমি এসপি লিখি আর এখানে এমপি লিখি, তাহলে দেখো কি হবে, তাহলে এর 20% আরো এখনো প্রফিট করবে। তাহলে 85 এর 20% 17 হয়। যদি এটাকে আমরা অ্যাড করি, তাহলে 102 হয়ে যাচ্ছে এসপি, আর এমপি তে আমাদের 160 রইলো। তাহলে বলছে কত পার্সেন্ট ডিসকাউন্ট এখন দেবে, তাহলে এইটা এমপি এটা এসপি, তাহলে ডিসকাউন্ট দিচ্ছে কত 58। এটা কিন্তু ইউনিট, ঠিক আছে, তাহলে 58 ইউনিট ডিসকাউন্ট দিচ্ছে। আর এটা আমাদের পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট বের করে দাও, 58/160 ইন্টু 100। এখান থেকে যদি আমি এটাকে ভাগ করে দিচ্ছি, 1 শূন্য কেটে দাও, তাহলে কি হবে দেখো, 580/16 হবে। তো 16কে 3 দিয়ে যদি ভাগ যায়, তাহলে 48 আসছে। প্রথমে 3 দিয়ে ভাগ করে দেখবো 48, তারপরে 100 আসছে, তাহলে 6 16 96 হবে। তো 36 পয়েন্ট কিছু একটা উত্তর আসবে। আর এখানে আমাদের দেখো অপশনে কিন্তু সবগুলো আলাদা আলাদা আছে, 32 আছে, 35 আছে, 36 আছে, 37 আছে। যখন আমি 36 বের করে নিলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এইটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পারো যে কত ইজিলি আমরা সিপি আর এমপির রেশিও দিয়ে, এরকম খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু একটু ডিফিকাল্ট বলতে পারো, যেহেতু টিয়ার 2 তে এসেছে, সেটা কিন্তু ইজিলি কিন্তু আমরা 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো ইজিলি। ঠিক আছে, একটু যদি স্মার্টনেস লাগিয়ে এই 75টাকে 100 করি, তাহলে 100 থেকে 15% ডিসকাউন্ট করাটা ইজি হয়ে যায়। এখানে যদি 75 রাখতাম, তাহলে কিন্তু এখান থেকে 15% কমাতে একটু প্রবলেম হতো, পয়েন্ট চলে আসতো, ক্যালকুলেশন ডিফিকাল্ট হয়ে যেত। সেই জন্য ক্যালকুলেশনকে ইজি করার জন্য আমি কি করলাম, 75কে 100 করে নিলাম। আর যখন আমরা রেশিও
চেঞ্জ করি তখন কোনো প্রকার ইফেক্ট কিছু প্রবলেম হয় না, ঠিক আছে। রেশিও কিন্তু নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। তাহলে 100 হয়ে গেলো এখানে, এখান থেকে 85 করে দিলাম, 20% ইনকাম করলাম এখানে। তারপর ওখান থেকে ইজিলি আমরা বের করতে পারলাম কত পার্সেন্টেজ আসছে। তাহলে বন্ধুরা দেখলে কত ইজিলি সলভ করলাম। এবার নেক্সট প্রশ্নে আসছি আমি। আশা করি তোমরা এই প্রশ্নটা ইজিলি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে কোশ্চেন লিখছি, এ শপকিপার মেক্স এ প্রফিট অফ 12.5%. A shopkeeper makes a profit of 12.5% after allowing a 10% discount. After allowing 10% discount. ঠিক আছে। Find his profit percentage if the article is sold at the mark price. Find his profit percentage if the article is sold at mark price, মানে এটাকে এমপি লিখলাম। আচ্ছা, এমপি তে সোল্ড করা মানে হচ্ছে কোনো প্রকার ডিসকাউন্ট দেবে না, ঠিক আছে। তো যদি কোনো ডিসকাউন্টই না দেয় তাহলে কত পার্সেন্ট প্রফিট হবে। এই কোশ্চেনটা এসেছে সিজিএল, এটা হচ্ছে সিএইচএসএল টিয়ার 1 2022-এ, ঠিক আছে। আচ্ছা, এর অপশন হচ্ছে 25%, 30%, 22.5% আর 27%। তাহলে আমরা এটাও দেখবো খুব ইজিলি কি করে এটা সলভ হবে। সরি, আগে সিপি আর এমপি অনুপাতটা বের করে নেবো ইজিলি। তাহলে এখানে বলেছে 12.5% প্রফিট ইনকাম করছে 10% ডিসকাউন্ট দিয়ে, তাহলে সিপি হয়ে যাবে 90 আর এমপির অনুপাত হয়ে যাবে 112.5। আচ্ছা, এটাকে তোমাদের যদি প্রবলেমেটিক মনে হয় তাহলে এটাকে পয়েন্টটাকে সরিয়ে দিকে এটা শূন্য আনতে পারো। আর যদি এটাকে 25 দিয়ে একটু কাটাকুটি করি তাহলে দেখো কত আসছে, 25 3 75, 6 এটা হলো 36, আর এটা যদি কেটে দাও তাহলে 40 আর 5 45। হ্যাঁ, এটা আসছে, ঠিক আছে। এবার এটা যদি কেটে দাও তাহলে 4 আর 5 চলে আসবে। তাহলে সিপি আর এমপির অনুপাত চলে এলো 4 আর 5, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে তো খুব ইজিলি তোমরা বলতে পারো যে যদি কস্ট প্রাইস 4 হয় আর মার্ক প্রাইস 5, আর বলেছে আমি 5 টাকাতেই মানে 5 ইউনিটেই বিক্রি করব, তার মানে এখানে আমি বলতে পারি যে এমপি ইজ ইকুয়াল টু এসপি, আর দুটোই কিন্তু হয়ে যাবে 5, আর যেখানে আমার সিপি দেওয়া আছে 4। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে, 1/4 ইন্টু 100। তো তোমরা ইজিলি লিখতে পারো, খুব একটা ইজিলি আমরা কিন্তু কাটাকুটি করে 4 আর 5 অনুপাত নিয়ে এলাম, এখান থেকে প্রফিটটা খুব ইজিলি বের করতে পারলাম। এটা খুব হার্ডলি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা তোমাদের সলভ হয়ে যাবে। একটু তোমরা এটা কাটাকুটি করতে পারো বা এখান থেকে ডাইরেক্ট দেখতে পারো কত ডিফারেন্স আছে, সেটা কিন্তু বের করতে পারো, ঠিক আছে। তাও কিন্তু বোঝা যাবে। যদি এখান থেকে ডিফারেন্স দেখো তাহলে 225 আসছে, আর 225 হচ্ছে 925%। তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে এগোবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে অনিল অফার্স হিজ কাস্টমার ডিসকাউন্ট অফ অনিল offers a discount of 15% on t-shirt and still makes 25% profit, ঠিক আছে। what is the actual cost of t-shirt market 500? তাহলে আমি এটাকে পুরোটা না লিখে শুধু লিখছি যদি এমপি 500 হয় তাহলে সিপির ভ্যালু এখানে জিজ্ঞেস করেছে, আর এটা সিএইচএসএল 22-এ এসছে,
CHS এর দেখতে পাচ্ছ তোমরা যে সব কিন্তু আমি লেটেস্ট কোশ্চেন নিয়ে এসেছি, কোনো পুরনো কোশ্চেন নিয়ে আসেনি। মানে এই কনসেপ্টের উপরে বেস্ট অনেক কোশ্চেন কিন্তু রিসেন্ট এক্সামে আসছে, ঠিক আছে? 23-ও এসছে, 24-ও এসছে, 25-ও এসছে। এর উপর যদি আমরা এই কনসেপ্টটা কিন্তু খুব ইজিলি জেনে থাকি তাহলে কিন্তু এইসব কোশ্চেন আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। আর এর অপশন হচ্ছে 340, 330, 350 অ্যান্ড 360। তাহলে এটাকে আমরা খুব ইজিলি সলভ করতে পারি শুধু সিপি আর এমপি অনুপাত বের করে, কারণ এখানে সিপি ডাইরেক্ট জিজ্ঞেস করে নিয়েছে, ঠিক আছে? তাহলে ডিসকাউন্ট দিচ্ছে 15%, মানে সিপি অনুপাত 85 হয়ে যাবে, আর গেন করছে 25%, মানে এটা 125 হয়ে যাবে। এটার ভ্যালু দেওয়া আছে 500। এটাকে তোমরা চাইলে কাটাকুটি করতে পারো, বা এখান থেকে দেখতে পারো যে এর মধ্যে 17 লুকিয়ে আছে, তো আনসারটা যে কোনো একটা 17-এর মাল্টিপল হবে, একমাত্র এইটাই হচ্ছে 17-এর মাল্টিপল। তো এখান থেকে তোমরা কোশ্চেনটা সলভ না করে কিন্তু ইজিলি ঠিক করতে পারো আনসার, কিন্তু যেহেতু আমি কনসেপ্টটা ডিসকাস করছি তো সেই কনসেপ্টের উপরে আমি এটা অঙ্কটা করবো, নাহলে এরকম ট্রিক্স অনেক কিছু আছে, সব কিছু ট্রিক্স আস্তে আস্তে আমি ডিসকাস করবো, ঠিক আছে? আপাতত এটা এর 4 গুণ হচ্ছে, তাহলে এর আনসারটাও এর থেকে 4 গুণ হয়ে যাবে। তাহলে যদি আমরা 85-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 340 চলে আসছে উত্তর। এটা হচ্ছে প্রশ্নের উত্তর, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি কিন্তু অঙ্কটা বের করতে পারলাম। এবার নেক্সট প্রশ্নে যাবো। আশা করি তোমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারছো। এই বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে এই কনসেপ্ট আমি যখন পুরোপুরি এক্সপ্লেন করছি তখন তোমরা কোশ্চেনগুলো দেখে হয়তো ইজিলি খুব বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের, if a company gives 20% discount 20% discount on an article and still gains 20% on that article, ঠিক আছে? Then at what percentage above the cost price? আচ্ছা, then at what percentage mark price be marked on CP? আচ্ছা, এই প্রশ্নটা এসেছে CHSL 22-এ এসেছে। এটা অপশন হচ্ছে 50%, 20%, 40%, 25%। তো দেখতে পাচ্ছ আবার সে একই প্রসেস কিন্তু আমরা অ্যাপ্লাই করবো। সব থেকে এটা ইজিয়েস্ট, ঠিক আছে? এই অঙ্ক আরো অনেক প্রসেসও কিন্তু সলভ হবে, এমন নয় একমাত্র এই প্রসেস সলভ করতে পারো তোমরা চাইলে আরো অনেক প্রসেস সলভ করতে পারো, বাট এটা খুব ইজিলি অঙ্ক বেরোবে। আর এই প্রসেসটা জানা থাকলে এগুলো তো ইজি কোশ্চেন, যেগুলো যেগুলো আমরা কিছু কিছু কোশ্চেন দেখলাম যেগুলো ডিফিকাল্ট ছিল সেগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবো। সেই জন্য এই প্রসেসটাকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি যাতে তোমাদের একটু ইজি হয় সলভ করতে। তাহলে এখানে 20% ডিসকাউন্ট দিচ্ছে আর 20%-এ গেইন করছে। তাহলে দেখতে পাচ্ছ যে এটা ঠিক 40 ইউনিট বেশি, আর 80-র 40 ঠিক 50% হয়। এখানে এইটুকুই জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? এইগুলো খুব সেকেন্ডের কোশ্চেন, যদি এখান থেকে দেখে দেখে এগুলো কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস চলে আসে তাহলে কিন্তু এগুলো ওরালি সলভ হবে, এগুলোর জন্য আমাদেরকে পেন লাগাতে হবে না। দেখে নাও একবার। তাহলে এটাকে আমি ইরেজ করছি। এবার নেক্সট কোশ্চেনে আসছি। A dealer purchased a food processor for 10,000. A dealer purchased a food processor for 10,000, ঠিক আছে?
he offered a 20% discount. He offered 20% discount, still gain 40%. It still gains 40%. Find the listed price. মানে এমপি চাইছে, আমি এখানে শুধু এমপি লিখছি যে মার্ক প্রাইস চাইছে, এখানে মার্ক প্রাইস কত হবে। এটা এসেছে সিএইচএসএল 22। দেখতে পাচ্ছ যে একই এক্সামে কিন্তু এর উপরে বেস্ট কতগুলো কোশ্চেন এসেছে একই বছরে। এর অপশন হচ্ছে 16,000, 15,200, 17,500, 12,000। ঠিক আছে, এটা সলভ করবো। প্রথমে সিপি ইস টু এমপি মানে বের করবো। তাহলে সিপি কি বলেছে, এখানে 20% ডিসকাউন্ট দিচ্ছে মানে 80 ইউনিট সিপি হয়ে যাবে, আর 40% গেইন করছে মানে 140 ইউনিট হয়ে যাবে আমাদের এমপি। আচ্ছা, এখানে কিছু দেওয়া আছে আমাদের। আচ্ছা, এখানে দেখো কস্ট প্রাইস দেওয়া আছে 10,000। তাহলে এটা কাজ যদি আমরা 100 করে নিই তাহলে খুব ইজি হয়ে যাবে, বা এখান থেকে ডাইরেক্টও বের করতে পারো। আগে এটাকে কেটে দাও 0 0। তো 8-এর ভ্যালু দেওয়া আছে 10,000। ঠিক আছে, এবার দেখে নাও যে এটা কত গুণ। এটা 125, এটা 1250 টাইমস। ঠিক আছে, কারণ 8-এর সঙ্গে 12.5 গুণ করলে 100 হয়। এবার দুটো শূন্য জন্য একটা শূন্য এখানে বসে গেল। তাহলে এইটাকেও আমরা কি করব, 1250 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখে নেবো কত আসছে। 14×5 70, 14×2 28, 28 আর 7 35, 5 হাতে 3 আর একে 17। তাহলে 17,500 টাকা আমাদের উত্তর চলে গেল। ইজিলি এটা আমরা করতে পারতাম। ঠিক আছে, একটু মাল্টিপ্লাই করে। তাহলে হয়ে গেল আমাদের এই অঙ্কটা খুব ইজিলি। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমি ইজি ডিফিকাল্ট সব রকম কোশ্চেনই নিয়ে এসেছি, সবকিছু ডিসকাস করে দিচ্ছি। এমন নয় যে শুধুমাত্র ইজি কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, আমি ডিফিকাল্ট কোশ্চেনও কিন্তু করালাম 2-3টে যেগুলো এসেছিল। এবার আমি চাইলে নিজের থেকে অনেক কোশ্চেন করাতে পারে, কিন্তু সেগুলোর কোনো রিলেভেন্স হবে না, কারণ যে কোশ্চেনগুলো এক্সামে এসেছে সেগুলো সলভ করালেই তোমরা একটু ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। নিজের থেকে অনেক কোশ্চেন কঠিন করা যায়, সেগুলো করি কোনো লাভ হবে না। যেগুলো এক্সামে এসেছে বা আসতে পারে সেগুলো কিন্তু করিয়ে তোমাদের জন্য ভালো, সেই জন্য আমি করাচ্ছি। A shopkeeper buys a notebook. A shopkeeper buys a notebook for 85. He wants a profit of 20%. He wants a profit of 20% after giving a discount of 15%. At what price mark? তার মানে এখানে এমপি চাইছে। হ্যাঁ, এখানে আমি পুরোটা না লিখে শুধু এমপি লিখে দিচ্ছি। মার্ক প্রাইস এখানে জিজ্ঞেস করেছে। এইটাও এসেছে সিএইচএসএল 22। শুধু কোশ্চেন গুলো একটু ল্যাঙ্গুয়েজটা আলাদা, বাকি মোটামুটি সবকিছু একই টাইপ প্যাটার্নে বেস্ট। এর অপশন হচ্ছে 105, 110, 115, 120। সামনে আমাদের স্টেট গভর্নমেন্টের WBSSC-র এক্সাম আসছে, গ্রুপ সি গ্রুপ ডি। তো এগুলো এসএসসি সেন্ট্রাল লেভেলের কোশ্চেন, সেগুলো স্টেট গভর্নমেন্টের কপি হতেই পারে। ঠিক আছে, এগুলো এর উপরে বেস্ট কোশ্চেন আসতেই পারে। ওই জন্য ইজি কোশ্চেনগুলো যদি আমরা ভালো করে জেনে রাখি তাহলে কিন্তু এই স্টেট গভর্নমেন্টে এই কোশ্চেনগুলি আসবে হয়তো। ঠিক আছে, একটু ডেটাগুলোকে চেঞ্জ করে দেবে, বাট এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসবে। তাহলে এগুলো যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা ইজিলি অঙ্ক যে টপিকটা থাকে সেটা কিন্তু কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবো। সেই জন্যই আমি এখন ব্যাক টু ব্যাক কিছু অ্যারিথমেটিকের ভিডিও নিয়ে আসবো, কিছু নাম্বার সিস্টেমে নিয়ে আসবো, তোমরা একটু এক্সামের আগে নিজেকে ভালোভাবে রেডি করে নাও, আর কি করে কম টাইমের মধ্যে ম্যাক্সিমাম ম্যাথামেটিক্স তোমরা সলভ করতে পারবে এক্সামে, সেই চেষ্টা করবো। সেই চেষ্টাই করছি পরপর। ঠিক আছে, তাহলে এটা দেখবো কি করে সলভ করবো। তার আগে সিপি আর এমপি বের করে নিই।
তাহলে সিপি হচ্ছে এখানে আমাদের 15% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 85, আর এমপি হয়ে যাবে 20, এখানে 20% গেইন করছে। আচ্ছা এখানে কস্ট দেখো, কস্ট প্রাইস দিয়ে দিয়েছে 85, তাহলে এমপিতে 120 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন আমি দুবার করালাম, আরেকবার করে দিচ্ছি। যদি এরকম কোশ্চেন থেকে কখনো এসপি জিজ্ঞেস করে নেই, ঠিক আছে, তাহলে এখান থেকে বের করতে পারো, এখান থেকে বের করতে পারো। দেখে নাও, দুটো দেখে দিচ্ছি। যদি আমাকে এমপি থেকে বের করতে হয় তো কি করব, তাহলে এমপি থেকে আগে কি করব, এই 15% ডিসকাউন্টটাকে দেখবো, ঠিক আছে। তো যদি 15% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে তার এসপি কত হবে, 85% হবে এমপির। তাহলে 120 টাকায় যদি তোমরা 85% বের করো, তাহলে দেখে নাও 5 12 60, 5 12 60 শূন্য, আর 8 12 96, 96 আর 6 102। পার্সেন্টে যখন দুবার কাটবে, তাহলে উত্তর আলটিমেট চলে আসবে 102। এটা আমরা এমপির ওপর বের করলাম। যদি এবার সিপির ওপর বের করতে চাই, সেটাও দেখে নাও। তাহলে সিপি কত আছে, 85 আছে। আচ্ছা 85-এর ওপর কিন্তু গেইন করছে 20%, তাহলে সিপির 120%-এ আমাদের এসপি হয়ে যাবে। তাহলে দেখতে পারো যে 85-এর 120 মাল্টিপ্লাই করে নাও, 5 12 60, হাতে আছে 6, 8 12 96, 96 6 102। আবার সেই দুটো শূন্য কেটে যাবে, ঠিক আছে। দুটো কিন্তু একই আসবে, কারণ এসপি একটাই ভ্যালু আসবে। তোমরা এমপির ওপরও বের করতে পারো, সিপির ওপরও বের করতে পারো, দুটো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কারণ অনেক সময় হতে পারে যে এখান থেকে এসপি জিজ্ঞেস করতে পারে, একটু একটু কোশ্চেনটা একটু ডিফিকাল্ট করতে চাই, কিন্তু ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে। তো এবার নেক্সট কোশ্চেন দেখছি। আশা করি তোমাদের এই কনসেপ্টের উপর আমি অনেকগুলো কোশ্চেন সলভ করালাম, তোমরা আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, যে কস্ট প্রাইসের সঙ্গে মার্কেট প্রাইসের কিভাবে রেশিও আমরা বের করব। আর সেখান থেকে কিন্তু ইজি, ডিফিকাল্ট, মডারেট যে কোনো কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারবো, এখান থেকে এসকিউ কিন্তু আমরা বের করতে পারবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন, বা এটা আজকে লাস্ট কোশ্চেন করাবো, কারণ অনেকগুলো কোশ্চেন করালাম, আর বেশি কোশ্চেন করাচ্ছি না এই কনসেপ্টের উপরে। এই শপকিপার সেলস ইন আর্টিকেল, a shopkeeper sells an article at 840, oh sorry, sells an article at 10% loss, ঠিক আছে, after giving a discount 20%। তাহলে 20% ডিসকাউন্ট দেওয়ার পর তার 10% লস হয়ে গেল, ঠিক আছে। তাহলে সিপি আর এমপির এখানে রেশিও জিজ্ঞেস করে নিয়েছে ডাইরেক্ট। এটা এসেছে এমটিএস 2023। অপশন হচ্ছে 5:8, 8:9, 7:9, 4:9, ঠিক আছে। তাহলে একবার দেখো, কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন এসেছে। এটা কিভাবে সলভ করবো, একই প্রসেস লাগাবো। এখানে সিপি ইজ টু এমপি আগে বের করবো ডাইরেক্ট। কি বলেছে, 10% লস হচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে 20%, তাহলে সিপি তো হয়ে যাবে 80 ইউনিট। কিন্তু দেখো এমপি সবসময় কিন্তু আমি যখন ফর্মুলাটা লিখছিলাম তখন বলেছিলাম যে সিপি প্লাস মাইনাস পি বাই এল। তো এতক্ষণ আমরা দেখলাম যেখানে প্রফিট হচ্ছিল, এর একটা অঙ্ক এই জন্য নিয়েছি, এখানে কিন্তু লস হচ্ছে। তো লস দিয়ে কিন্তু আমরা ভয় পাওয়ার কিছু নেই, লস মানে এখান থেকে এটা 100 থেকে 10টা মাইনাস হয়ে যাবে। যখন প্রফিট হবে তখন অ্যাড করব, যখন লস হবে তখন মাইনাস করব। তাহলে সিপি আর এমপির অনুপাত হয়ে যাচ্ছে 8:9, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে লস হোক প্রফিট হোক। আচ্ছা 24-25 এসছে, সেম কোশ্চেন এসেছে, তো সেগুলো আমি আর করাচ্ছি না, কারণ একই টাইপের কোশ্চেন বারবার করানো কারোরই তোমাদের দেখতেও ভালো লাগবে না, আমার করাতেও ভালো লাগবে না।
2400 এসছে, 2500 এসছে, 2600 আসবে, 2700 আসবে, এগুলো চলবে। এই কনসেপ্টের উপরে একই টাইপের কোশ্চেন আসতেই থাকবে, একটু খালি ডেটাকে চেঞ্জ করবে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আজকে একটা প্রফিট লস চ্যাপ্টারের সিম্পল একটা কনসেপ্টের উপরে টিয়ার 2 টিয়ার 1 কি কতগুলো ভালো ভালো কোশ্চেন এসেছে, এখান থেকে একটু ওরা চাইলে ডিফিকাল্ট কোশ্চেন করতেই পারে, তো আমরা সেগুলো কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো বা পারলাম। দেখলাম যে টিয়ার 2 তে কিছু কিছু কোশ্চেন একটু ডিফিকাল্ট এসেছিল, সেগুলো কিন্তু আমরা ইজিলি এই কনসেপ্টের মাধ্যমে সলভ করতে পারলাম। আর এখান থেকে আমরা এসপিও বের করতে পারবো, ডিসকাউন্ট বের করতে পারবো, যা আমাদেরকে জিজ্ঞেস করবে সবই বের করতে পারবো, প্রফিট লস এভরিথিং বের করতে পারবো, সিপি এমপি এসপি এভরিথিং। তাহলে তোমরা দেখলে, আর তোমরা আশা করছি তোমরা এই ভিডিও দেখার পর এই কনসেপ্টের উপর যে কোনো কোশ্চেন তোমরা যে কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছ খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও। আর আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি একটা অন্য চ্যাপ্টার অন্য টপিকের উপরে। আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।